সকল পশু প্রেমীদের স্বাগতম পেট অ্যান্ড ওয়াইল্ড ডায়েরিজ। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আশা করি এই ভিডিও আপনাদের কিছু কাজে লাগবে। তাই বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোন বিষয় নিচে জানার বা বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জিরাফ হল বিশ্বের সবচেয়ে লম্বা স্থলজ প্রাণী। এদের অনন্য দেহ গঠন, দীর্ঘ গলা ও সুন্দর দাগযুক্ত চামড়া একে স্বতন্ত্র করেছে। জিরাফ শুধুমাত্র আফ্রিকার সাভানা অঞ্চলে পাওয়া যায় এবং এটি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। এই ভিডিওতে আমরা জিরাফের শারীরিক গঠন, বাসস্থান, খাদ্যাভ্যাস, আচরণ, শত্রু এবং সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত জানব। উচ্চতা ও ওজন। প্রাপ্তবয়স্ক পুরুষ জিরাফ সাধারণত 18 ফুট পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন প্রায় 1200 কেজি হতে পারে। স্ত্রী জিরাফ তুলনামূলক ছোট হয়। গলার দৈর্ঘ্য। এদের গলা 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যা মূলত খাদ্য সংগ্রহ এবং প্রতিরক্ষা কাজে ব্যবহৃত হয়। পায়ের গঠন। এদের পা অত্যন্ত শক্তিশালী, যা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। এক লাথিতেই সিংহের মতো শত্রুকে মেরে ফেলতে পারে। হৃৎপিণ্ডের ক্ষমতা। জিরাফের বিশাল হৃৎপিণ্ড অত্যন্ত শক্তিশালী, যা উচ্চ রক্তচাপ সামলাতে সাহায্য করে। ফুসফুসের কার্যকারিতা। বড় ফুসফুস থাকার কারণে জিরাফ সহজেই গভীর শ্বাস নিতে পারে। বাসস্থান। জিরাফ মূলত আফ্রিকার সাভানা অঞ্চলে বসবাস করে। এরা প্রধানত কাঁটাযুক্ত গাছের কাছাকাছি থাকতে পছন্দ করে। খাদ্যাভ্যাস। জিরাফ প্রধানত অ্যাকাসিয়া গাছের পাতা খায়। লম্বা গলা ও দীর্ঘ জিহ্বার সাহায্যে তারা গাছের উঁচু শাখা থেকে পাতা সংগ্রহ করে। জলের প্রয়োজনীয়তা। জিরাফ অন্যান্য অনেক প্রাণীর তুলনায় কম জল পান করে, কারণ তারা খাদ্য থেকেই পর্যাপ্ত আর্দ্রতা সংগ্রহ করতে পারে। দিনের রুটিন। এরা দিনের বেশিরভাগ সময় খাদ্য সন্ধানে কাটায় এবং রাতে কিছুক্ষণ ঘুমায়। ঘুমের ধরন। জিরাফ সাধারণত দিনে মাত্র 20 থেকে 30 মিনিট ঘুমায়, যা খুবই অল্প। সাধারণত 10 থেকে 20টি জিরাফ একত্রে থাকে, তবে এরা খুব বেশি সামাজিক নয়। শরীরের ভঙ্গিমা ও গলার নড়াচড়ার মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে থাকে, যাতে শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে। জিরাফের দল শাবকদের সুরক্ষা দেয়, যাতে তারা নিরাপদে বড় হতে পারে। স্ত্রী জিরাফ গর্ভধারণ করে প্রায় 15 মাস। জন্মের সময় বাচ্চা জিরাফ প্রায় 6 ফুট লম্বা হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই হাঁটতে শুরু করে। মা জিরাফ বাচ্চার জন্য অত্যন্ত যত্নশীল হয় এবং দলবদ্ধ অবস্থায় তাদের বড় করে। নবজাতক জিরাফ প্রথম কয়েক মাস মায়ের সাথে থেকে সুরক্ষিত থাকে। ছোট জিরাফেরা পরস্পরের সাথে খেলাধুলা করে এবং দৌড়ে নিজেদের গতি বাড়ায়। সিংহ, হায়েনা, বন্য কুকুর এবং কুমিরের বাচ্চা জিরাফের জন্য প্রধান হুমকি। এরা শক্তিশালী লাথির মাধ্যমে নিজেদের রক্ষা করে। শিকার ও বনাঞ্চল ধ্বংসের কারণে জিরাফের সংখ্যা কমছে। অনেক সময় চোরা শিকারীরা জিরাফ ধরতে ফাঁদ পাতে। জলবায়ু পরিবর্তনের প্রভাব। খরা ও খাদ্যের অভাব জিরাফের জন্য বড় হুমকি। জিরাফের সংখ্যা গত কয়েক দশকে কমেছে। বর্তমানে এটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ন্যাশনাল পার্ক ও সংরক্ষিত এলাকায় জিরাফদের রক্ষা করা হচ্ছে। কিভাবে সাহায্য করা যায়? জিরাফ সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি, বন সংরক্ষণ এবং অবৈধ শিকারের বিরুদ্ধে প্রচারণা চালানো। জিরাফ আমাদের প্রকৃতির একটি বিস্ময়কর প্রাণী, তবে মানুষের কার্যকলাপের কারণে এরা বিপন্ন হয়ে পড়ছে। এদের রক্ষা করতে হলে আমাদের সচেতন হতে হবে। আশা করি এই ভিডিওটি জিরাফ সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি করবে এবং এদের সংরক্ষণের জন্য আপনাকে উদ্বুদ্ধ করবে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।